সত্যি বলতে আর পারা যাচ্ছে না, প্রত্যেক দিন সূর্য এত ব্রাইটনেস বাড়াচ্ছে, গরমে আর বসা যাচ্ছে না। যাই হোক, তারই মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ টেক আপডেট নিয়ে কথা বলবো। প্রথমেই অ্যাপেলের ভিশন প্রোকে নিয়ে কথা বলি। অ্যাপেল ভেবেছিল যে ভিশন প্রো খুব তারা বিক্রি করতে পারবে। তারা প্রথমে মার্কিন মুলুকে লঞ্চ করেছিল, দেখতে চেয়েছিল যে কেমন বাজার ধরতে পারছে, লোক আদৌ সেইটা কিনতে চাইছে কিনা। কিন্তু অ্যাপেল যতটা বিক্রি হবে ভেবেছিল তার তুলনায় কিছুই অ্যাপেল ভিশন প্রো বিক্রি হয়নি। অ্যাপেল আদৌ পরবর্তীতে অ্যাপেল ভিশন প্রো লঞ্চ করবে কিনা সেটা নিয়েই একটা মিটিং শুরু করে দিয়েছে, যে পরবর্তীতে কাজ করা ঠিক হবে কিনা অ্যাপেলের ভিশন প্রোকে দিয়ে। প্রথমত অ্যাপেলের ভিশন প্রো খুবই দামি একটা প্রোডাক্ট, তার উপরে সেটা নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক তৈরি হয়েছে। এমনকি সেটা কেনার পরে অনেকে রিফান্ড চেয়েছে। অভ্রদা তো ভিডিও করেছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন, তো আমার এখনো দেখার সুযোগ হয়নি। তবে মেটার তরফ থেকে এই ধরনের একটা 3D চশমা মেটা কোয়েস্ট, আপনারা চাইলে সেটার উপর একটা এক্সাইটিং ভিডিও বানানো যেতে পারে, কিন্তু তার জন্য আপনাদের লাইক করতে হবে বস। আর আপনারা চাইলে 1500 লাইক তো এই তুড়িতেই হয়ে যায়, তো করে দিন না। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন পরবর্তী টেক আপডেটগুলো দেখে। এবারে হোয়াটসঅ্যাপে দুটো নতুন ফিচার আসতে চলেছে। প্রথমত হোয়াটসঅ্যাপে ডায়ালার প্যাড আসতে চলেছে। আমরা এখন ফোন বুকে যেমন ডায়ালার প্যাড পাই, সেখান থেকে ডাইরেক্ট নাম্বার ডায়াল করি, ফোন নাম্বার সেভ করার দরকার হয় না, আমরা কল করতে পারি। এখন হোয়াটসঅ্যাপেও সেই ডায়ালার প্যাড থাকবে, আপনি জাস্ট নাম্বার ডায়াল করবেন, এমনকি ডাইরেক্টলি কল করতে পারবেন। তার জন্য হোয়াটসঅ্যাপে তাকে সেভ করার দরকার নেই। আর হোয়াটসঅ্যাপে নিয়ার বাই শেয়ারিংয়ের মতো একটা নতুন ফিচার আসতে চলেছে, যেটা গুগলের সাথে যৌথ উদ্যোগে তৈরি করবে। আপনি চাইলে ওই 100-150 MB নয়, একদম আনলিমিটেড ডেটা আপনি শেয়ার করতে পারবেন। তো সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড টু আইওএস, আইওএস টু অ্যান্ড্রয়েড, এই ডেটা শেয়ারিংটা কিন্তু আরও একদম সহজ করে দিতে চলেছে হোয়াটসঅ্যাপ। একটা কোম্পানি অন্য একটা কোম্পানিকে রিব্র্যান্ডেড করবে, এটা মানা যায়, কিন্তু রিয়েলমিকে বারবার রিব্র্যান্ডেড করছে। রিয়েলমি P1 যে ফোনটা লঞ্চ করেছিল, সেই ফোনটা রিব্র্যান্ডেড করে রিয়েলমি নার্জো 70 5G বলে আরও একটা একই সেম দামে সেম ফোন লঞ্চ করা হয়েছে। যাই হোক, দুটো ফোন লঞ্চ হয়েছে মেনলি, রিয়েলমি নার্জো 70 এবং রিয়েলমি নার্জো 70X। দুটো ফোনের স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম, দামটাও আপনাদের সামনে দিয়ে দিলাম, তো আপনারা দেখবেন। আর নতুন করে কথা বাড়াচ্ছি না। ওপো আর OnePlus আদৌ পেতে একই কোম্পানি, এটা আর আপনাদের নতুন করে বলে দিতে হবে না। যাই হোক, OnePlus Nord CE4 যে ফোনটা লঞ্চ করলো, ওই ফোনটাকে রিব্র্যান্ডেড করে ওপো K12 লঞ্চ করতে চলেছে। অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এর সঙ্গে সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 চিপসেট, 5500 mAh এর ব্যাটারি, 50 মেগাপিক্সেলের সেন্সার। তো ওভারঅল যে স্পেসিফিকেশনটা বলা হচ্ছে 25,000 রুপির আশেপাশে লঞ্চ করবে। আর বাংলাদেশে ওপো K12 অ্যাভেলেবেল হয়ে গেলে 32 বা 33,000 টাকা হার্ডলি দাম হবে। ভালো অপশন হতে চলেছে ওপোর তরফ থেকে। অবশেষে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স GT20 Pro। গ্লোবালি 2 তারিখ এই ফোনটা লঞ্চ হতে পারে। এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8300 চিপসেট থাকবে বলে শোনা যাচ্ছে এখনো পর্যন্ত। এর সঙ্গে অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর আমরা ইনফিনিক্স GT10 Pro যে ফোনটা পেয়েছিলাম, সেই একই রকম ডিজাইন কিন্তু ইনফিনিক্স GT20 Proতেও পাবো। ডুয়েল স্টিরিও স্পিকার থাকবে, এমনকি ডলবি অ্যাটমসের সাপোর্ট থাকবে বলা হচ্ছে, এবং সেখানে JBL টুইন স্পিকার থাকবে। তো ওভারঅল একটা ভালো গেমিং সেন্ট্রিক স্মার্টফোন আসতে চলেছে। আর এই স্মার্টফোনটা কিন্তু 20,000 রুপির নিচে অফার পিরিয়ডে পাওয়া যাবে। বলা হচ্ছে 8256GB যে ভ্যারিয়েন্টটা, সেটা 21,999 রুপিতে লঞ্চ হবে। বাংলাদেশে 25 থেকে 26,000 টাকা এই স্মার্টফোনটা একটা দুর্দান্ত কিলার স্মার্টফোন হতে পারে। লঞ্চ হোক, তারপরে অবভিয়াসলি রিভিউ আসবে। এরপরে সরাসরি রেডমির খবরে চলে আসি। রেডমি 13 ডিভাইসটা বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে দেখা যাচ্ছে বাজেট ক্যাটাগরি 10 থেকে 11,000 রুপির আশেপাশে দাম হবে। সেখানে 33 ওয়াটের টার্বো চার্জের সাপোর্ট থাকবে। আর Xiaomi CV4 যে ফোনটা চাইনিজ মার্কেটে লঞ্চ করেছিল, ওই ফোনটাই বলা হচ্ছে MI 14X নাম নিয়ে ইন্ডিয়ান মার্কেটে বা বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে। এমনকি সেটা মে মাসেই লঞ্চ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল Xiaomi 14 CV ফোনটার স্পেসিফিকেশন আপনাদের মোটামুটি মুখস্থ হয়ে গেছে, আমি দিয়ে দিলাম স্ক্রিনের উপর, দেখে নেবেন। আবার একটা নতুন নাথিং এর ডিভাইস আসতে চলেছে। আর নাথিং এর ডিভাইস আসবে, তাকে নিয়ে জল্পনা হবে না, এটা হতেই পারে না। নাথিং এর তরফ থেকে একটা স্মার্টফোন BIS সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়েছে। তবে বলা হচ্ছে এই স্মার্টফোনটা 20,000 রুপির নিচে লঞ্চ করবে। নাথিং এর তরফ থেকে সব থেকে বাজেট সিরিজ। আর এটা নাথিং নিজে লঞ্চ করছে না, এটা নাথিং এর যে সাব ব্র্যান্ড রয়েছে CMF, তার আন্ডারে এই ফোনটা লঞ্চ হবে। তো দেখা যাক, স্পেসিফিকেশন তেমন কিছু জানা যায়নি, তবে এই গরমের মধ্যেই সেটা লঞ্চ করবে, এটা মোটামুটি কনফার্ম হওয়া গেছে। আর তাছাড়াও নাথিং ফোন 3 সম্পর্কে খবর আসছে। নাথিং ফোন 3 কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের কোনো চিপসেট দিয়ে আসবে না, সেটা তুলনামূলক 1 বছর বা 1.5 বছরের পুরনো একটা পাওয়ারফুল চিপসেট দিয়ে আসবে। নাথিং ফোন 3তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচারের উপর নজর দেওয়া হবে। তো দেখা যাক, যখন আসবে তখন লেটেস্ট আপডেট দিয়ে দেবো। তার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে বস, ওই সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজানো আছে কিনা একবার দেখে নেবেন। ঘন্টা না বাজালে এই আপডেটগুলো আর পৌঁছবে না। অবশেষে 25,000-এ লঞ্চ করলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 8S Gen 3। তবে সেটা আমাদের দেশে নয়, সেটা চাইনিজ মার্কেটে IQ Z9 টার্বো লঞ্চ করেছে। স্পেসিফিকেশন বলতে গেলেই আটকে উঠতে হবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8S Gen
3 চিপসেট রয়েছে, LPDDR5X RAM রয়েছে, UFS 4.0 স্টোরেজ টাইপ রয়েছে, এছাড়াও AMOLED ডিসপ্লে, 1.5K ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 6000 mAh ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, এছাড়াও 50 মেগাপিক্সেলের OIS রেয়ার ক্যামেরা রয়েছে। আর IQ Z9X যে ফোনটা, সেটার দাম 12-13 হাজার রুপির আশেপাশে চাইনিজ দামটাকে যদি আমি কনভার্ট করি, এবং সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 চিপসেট রয়েছে। হতে পারে সেটা Vivo T3 যে ফোনটা, সেটার একটা রিব্র্যান্ডেড স্মার্টফোন। তো আপনারা চাইলে Vivo T3 রিভিউটা একবার দেখে নিতে পারেন। তো এই হলো আজকে ওভারঅল আমাদের টেক আপডেট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, গরমে সবাই সাবধানে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।